তোমরা তো সবাই জানো গত 17 জানুয়ারি মল্লিক হার্ডওয়ার্সের পক্ষ থেকে কাঁঠালঘাটা ভিলেজ গ্রাউন্ডে একদিন ব্যাপী 4 দলীয় ফুল পিচ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়। আর এত সুন্দর জমকালো ও জাঁকজমকপূর্ণ ক্রিকেট টুর্নামেন্টে মল্লিক হার্ডওয়ার্সের ওনার লালন কাকার তরফ থেকে আমন্ত্রণ পেয়ে আমি খুবই আনন্দিত। চলো তাহলে তোমাদের প্রথম থেকে বলা শুরু করি। তো হ্যালো বন্ধুরা, আমি তোমাদের ব্লগে যাইরা আর আমার আরো একটি ব্লগে তোমাদেরকে স্বাগত। জানুয়ারি 17 তারিখ বিশিষ্ট সমাজসেবী ও মল্লিক হার্ডওয়ার্সের ওনার লালন কাকা ওনার পিতা মরহুম ওয়াশেদ মল্লিক মহাশয়ের স্মৃতি উদ্দেশ্যে এই বছর একটা ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছিলেন। যে খেলা শুরুটা হয়েছিল ট্রফি নিয়ে শোভাযাত্রার মাধ্যমে, আর শোভাযাত্রা শেষ করে সবাই আনন্দ করতে করতে আবার মাঠের মধ্যে চলে আসি। তারপর মাঠের মধ্যে বৃত্তাকারে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত, বাজনা আর তুবড়ি বাজির মাধ্যমে আজকের খেলার শুভ আরম্ভ হয়ে যায়। খেলার শুরুতে খেলোয়াড় ও আম্পায়ারদের সাথে করমর্দন করে লালন কাকা শুভেচ্ছা ও শুভকামনা জানালেন। মাঠের চারপাশে অনেক নাম করা সিমেন্ট ও রড কোম্পানি থেকে খুব সুন্দর করে ব্র্যান্ডিং করা হয়েছিল। এদিন খেলার মাঠে উপস্থিত ছিলেন বড় বড় কোম্পানি ইঞ্জিনিয়ার ও প্রতিনিধি, তার সাথে এলাকার বিশিষ্ট মানুষজনেরাও আমন্ত্রিত ছিলেন। আর এই সুন্দর সুন্দর কার্টুনগুলোকে দিয়ে খেলা দেখতে আসে ছোট ছোট কচিকাচাদের হাতে চকলেট বিতরণ করাটা আমার খুবই ভালো লেগেছে। আর এনারা ছিলেন সেদিনের খেলার আম্পায়ার, যাদের টসের মাধ্যমে আজকের টুর্নামেন্টের প্রথম খেলা শুরু হয়ে গেল, যেখানে টসে জিতে সোনামুখী ব্যাট করার সিদ্ধান্ত নেয়। অপরদিকে রসুলপুর টার্গেট জুয়েলার্স ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। শুরুর দিকে মাঠের মধ্যে দর্শক কম থাকলেও একটু বেলা গড়তেই মাঠের চারপাশ উপচে পড়ে দর্শকের ভিড়ে। আর খেলাটি দর্শকের কাছে আরো উপভোগ্য করার জন্য মঞ্চে উপস্থিত ছিলেন দুইজন কমেন্টেটর। লালন কাকার এত সুন্দর খেলা আয়োজন করার মূল লক্ষ্য হলো একটা ক্রীড়াবিমুখ যুব সমাজকে আর আগামী নতুন প্রজন্মকে মাঠমুখী করা। খেলা চলতে চলতে আমরা আমাদের টিফিনটা সেরে নিলাম। তারপর কিছুক্ষণ বসে খেলা উপভোগ করে লাঞ্চ করতে চলে আসি মন্ডল খাদ্য মহলে। এখানে টোকেনের মাধ্যমে লালন কাকা কিছু গেস্টেড লাঞ্চের ব্যবস্থা করেছিলেন। লাঞ্চ কমপ্লিট করার পর মাঠে এসে দেখি ফাইনাল ম্যাচের আগে ট্রফি নিয়ে মাঠ পরিক্রমা করা হচ্ছে। আর সেই পরিক্রমা শেষ করে মাঠের মধ্যে পটকা ও বাজি ফাটিয়ে সবাই মিলে আনন্দ উল্লাস করতে করতে ফাইনালি চূড়ান্ত পর্যায়ে খেলার সূচনা হয়ে গেল। আর এই টুর্নামেন্টে দুর্দান্ত লড়াই করে শিমুলডাঙ্গা একাদশ ও স্টারকে জুয়েলার্স একাদশ ফাইনালে উত্তীর্ণ হয়। ফাইনাল খেলায় শিমুলডাঙ্গা টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় আর দুর্ধর্ষ ব্যাটিং করে 10 ওভারে 138 রানের টার্গেট দেয়। সত্যি সেই দিনের টুর্নামেন্টে প্রত্যেকটা দর্শকবৃন্দ খেলোয়াড়দের কাছ থেকে এত সুন্দর খেলা উপহার পেয়েছিল যে ফাইনাল খেলা শেষ না হওয়া অবধি কেউই মাঠ ছাড়েনি। যাই হোক, ফাইনাল ম্যাচে দ্বিতীয় ইনিংসে স্টারকে জুয়েলার্স ব্যাট করতে এসে প্রথম 7 ওভার খুব সুন্দর একটা খেলা উপহার দেয় মূল মঞ্চে ও দর্শকদের মধ্যে। আর তার সাথে দুই দলের সমর্থকদের মধ্যে টান উত্তেজনা ও উৎসাহ দেখা যায়। অবশেষে স্টারকে জুয়েলার্স এত হাড্ডাহাড্ডি লড়াই করার পরে সম্পূর্ণ 10 ওভার শেষে 135 রান করে মাত্র 5 উইকেটের বিনিময়ে। আর প্রতিপক্ষ শিমুলডাঙ্গা একাদশের কাছে মাত্র 3 রানে পরাজিত হয়। তারপর শুরু হয়ে যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান, যেখানে সেরা ফিল্ডার, সেরা বোলার, সেরা ব্যাটিং, সেরা উইকেট কিপার, সাথে ম্যান অফ দ্য ম্যাচ ও ম্যান অফ দ্য সিরিজকে পুরস্কৃত করা হয়। তারপর মাঠের বাইরে যেসব দর্শক ক্যাচ করেছিল তাদের হাতে নির্ধারিত প্রাইজ মানি তুলে দেওয়া হলো, সাথে 2 আম্পায়ারকেও পুরস্কৃত করা হলো। অবশেষে লালন কাকা বিজিত দলে ট্রফি ও প্রাইজ মানি তুলে দিলেন। তারপর বিজয়ী দলের টিম মেম্বারের হাতে ট্রফি সহ প্রাইজ মানি তুলে দিয়ে পুরস্কার বিতরণীর মাধ্যমে সেদিনের খেলাটি এবছরের মতো সমাপ্ত হলো। অবশেষে একটা কথাই বলবো, মল্লিক হার্ডওয়ার্স ও লালন কাকার প্রতি মানুষের অগাধ ভালোবাসার কারণে এলাকাবাসী এত সুন্দর একটা খেলা উপভোগ করতে পারলো। আর কাঁঠালঘাটা নেতাজির সঙ্গে সদস্যদের ব্যাপারে যতটা বলবো ততটাই কম হবে, কারণ তারা প্রথম থেকে শেষ অবধি যেভাবে খেলাটিকে নিজেদের মনে করে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে, সত্যি তা প্রশংসনীয়। চলো বন্ধু, শেষ ম্যাচ আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য একটি ব্লগে।